সাধারণ মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। মুসলমানরা এটা বলছে, শুভেন্দু যা দিন রাত পরিশ্রম করে, এটা তো মানুষ দেখছে, সত্যি তাই, যে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া উচিত। কতবারে হেরেছেন, সেই দাগ এখনো মাননীয় মুখ্যমন্ত্রী যায়নি, আবার এবারে হারবে, এবং এবারে আমার হিসেবে কম করে 20,000। আমার এলাকার আপনি মুখ্যমন্ত্রী, আমাদের উন্নয়ন কই? মুসলিম এলাকায় ওখানে উন্নয়ন কই? মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বানাচ্ছে, এবং কলকাতার মুসলমান, ভবানীপুরের মতো মুসলমান, তারা বঞ্চনার শিকার হয়েছে নানাভাবে। পশ্চিমবঙ্গের মানুষকে আমি জানিয়ে দিলাম যে মুসলমানদের ভোটে উনি ওই ভবানীপুরে হারছে। রাষ্ট্রবাদী মুসলিম ভোট দেবে স্বাভাবিক, কিন্তু সাধারণ মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। তারা হয়তো বিজেপিকে দেবে না, বেশ কিছু মুসলিম তারা বিজেপিকে দেবে ওই এলাকায় বলছি। এবং সাধারণ যারা মুসলিম খেটে খায় দিন আনা, এই সমস্ত মুসলিমরা মমতার প্রতি ক্ষিপ্ত, খুব ক্ষিপ্ত। আমি ব্যক্তিগতভাবে 50-60 জনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এই যে এসআইআরটা হলো, এই যে মুসলমানদের নাম কাটা গেল, মমতা ব্যানার্জি জানে না? মমতা ব্যানার্জি আপনি জানেন না? আর এই মুসলিম এলাকাগুলোয় 2021-এর ইলেকশন অনুযায়ী প্রায় 43,000-এর মতো মুসলমান, ঠিক আছে, সেইটা এখন বেড়েছে। যত বাড়বে তত ভালো, কারণ মমতা ব্যানার্জি মনে করছে বাড়লে মুসলমান ভোট আমার আসবে। ভুল, ভোট যাবে কংগ্রেসে, মুসলমান ভোট লিখে নেন একদম, পরে এটাকে রেকর্ড অনুযায়ী চালাবেন। মুসলিম ভোট চলে যাবে কংগ্রেসে, মুসলিম ভোট চলে যাবে সিপিএম এবং নওশাদ ভাইয়ের দিকে, আর মুসলিম ভোট যাবে হুমায়ুন কবিরের দিকে। ভবানীপুরে মমতা ব্যানার্জির দিকে মুসলিম ভোট ওই 2-4 গেছা। কারণ ওখানকার মুসলমানরা বলেছে তারা যে এ তো দেখছি যে কোনো একটা গোষ্ঠী, তারা তো পুরো ভবানীপুর দখল করে নিচ্ছে, আমাদের মুসলিম এলাকার সামনেও দেখছি দখল করে নিচ্ছে। তাহলে আমাদের মুসলমানরা একে যে ভোট দিয়ে এই কেন্দ্রের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মুসলমানদের জন্য কি করেছে? সেই এলাকার কিছু মুসলিম আমাকে এটা বলেছে, আমি তো ওই এলাকার বাসিন্দা নয়, তারা বলেছে ভোটে উপযুক্ত জবাব দেবো। আমি বলি কি বিজেপিকে দেবেন? না, বিজেপিকে দেবো না। হ্যাঁ, কিন্তু এটা তারা বলেছে, ওখানকার মুসলমানদের কথা, তারা বলছে শুভেন্দু যা পরিশ্রম করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়া উচিত। হ্যাঁ, আমার কথা নয়, মুসলমানরা এটা বলছে, শুভেন্দু যা দিন রাত পরিশ্রম করছে, এটা তো মানুষ দেখছে, সত্যি তাই, যে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তাহলে শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে উনি পরাজিত মুখ্যমন্ত্রী হবেন। হ্যাঁ, এ তো পরিষ্কার। তো গতবারে হেরেছেন, সেই দাগ এখনো মাননীয় মুখ্যমন্ত্রী যায়নি, আবার এবারে হারবে, এবং এবারে আমার হিসেবে কম করে 20,000 ভোটে হারবে। কম করে 20,000 ভোটে হারবে, কম করে। কারণ ওখানে ভোট কাটা গেছে 40,000-এর উপরে বাতিল, 40,000 বাতিল। সারা পশ্চিমবঙ্গে যা দেখেছি তাতে এখানে যে 40,000-এর আশেপাশে ভোট, সেই 40,000 আশেপাশে ভোটের পর 90% কাটা গেছে। আমি সারা পশ্চিমবঙ্গে হিসেবে বলছি আর কি, ঠিক আছে? তাহলে সেখানে 90% কাটা গেছে, 25,000 কাটা গেছে। আর যে কজন যে 10-15,000 20,000 আছে, তারা মমতা ব্যানার্জি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। উনি যে সংখ্যালঘু বলেন, নিজের এলাকার সংখ্যালঘুরা উনার প্রতি বীতশ্রদ্ধ, যে আমার এলাকার আপনি মুখ্যমন্ত্রী, আমাদের উন্নয়ন কই? মুসলিম এলাকায় ওখানে উন্নয়ন কই? আর বাদবাকি বেশ কিছু আছে, শিখ ইত্যাদি আরো যারা আছেন, তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। আর এদিকে সমস্ত প্রায় হিন্দু ভোট কিন্তু সব মমতা বিরোধী। এটা তো স্বাভাবিক, পশ্চিমবঙ্গের হিন্দুরা মুসলিম মমতা বিরুদ্ধ, এবং মুসলমানরা মমতা বিরোধী একেবারেই। তার অনেকগুলো কারণ আছে, যেমন ওয়াকফ। আপনি বললেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন না, এবং আপনি জানেন ওয়াকফের যে হিসেব দিয়েছে সেই হিসেব ভুল।
অনেকে তো ওয়াকফ নিয়ে পড়াশোনা করছে না, সেই হিসেব ভুল এবং দেরিতে আপলোড করেছে। এটা কি বিজেপি সরকার করেছে আপলোড? সংখ্যালঘুদের চোখ খুলে গেছে। মাদ্রাসা, তারা রোজার সময় মাদ্রাসা মানে আনএডেড মাদ্রাসা যাদের বলেছিল 235টা, তারা রোজার সময় সেখানে বসেছিল, একটা দিন যেতে পারেননি উনি, একটা দিন যেতে পারেননি। তারা 17 তারিখ পর্যন্ত ছিল, তারপরে 2-3 দিন পরে ঈদ তারা বাড়ি চলে গেছে। তাদের কোনো রকমের ব্যবস্থা করলো না। এটা আগে তো ঘটেনি, 2021-এর আগে এটা ঘটেনি। ঘটলে ঘটি উল্টে যেত, কিন্তু এটা ঘটেছে এই 2-4 বছরের মধ্যে, যে মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বানাচ্ছে এবং কলকাতার মুসলমান, ভবানীপুরের মতো মুসলমান, তারা বঞ্চনার শিকার হয়েছে নানাভাবে। সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে তাদের জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী, সেখানকার মুসলমানদের উন্নয়ন নেই। বলতে পারবে সেখানকার মুসলমানদের কি উন্নয়ন করেছে? আপনার এলাকায় আপনি একটা মসজিদ করে দিয়েছেন ভবানীপুরে, বলুক দেখি। আপনি আপনার এলাকায় মুসলমানদের ভালো বলছেন, এই বলছে মুসলমানরা সব, মুসলমানদের দেখছি। আপনার এলাকায় মুসলমানদের একটা মসজিদ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন? আপনার এলাকায় মুসলমানদের নিয়ম কি? রোজার সময় সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের একই নিয়ম। আমার পাড়াতে যারা সম্ভ্রান্ত তারা কিন্তু ওই সন্ধ্যাবেলায় ইফতারি দেয়, বুঝতে পারছেন, যাতে গরিব মানুষ খেতে পারে। আমাদের এলাকায় আমাদের 5 দিন দিতে হয়েছে, গ্রামের বাড়ির কথা বলছি, এটা নিয়ম। তাহলে আপনি তো মুখ্যমন্ত্রী, তাহলে আপনার এলাকায় ওই যে রোজাদারদের 1 মাসে আপনি কদিন ফল দিয়েছেন প্রশ্নের জবাব দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে তাদের ভোটের আশা করে কি করে? তাদের প্রশ্ন ওটাই যে আপনি তো মুখ্যমন্ত্রী, মন্দির করেছেন, মন্দির করে প্রসাদ চলে গেছে, প্রসাদ চলে গেছে, সমস্ত ঘরে 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 চলে গেছে। তাহলে এখানে রোজার সময় ইফতারিটা দেবে কে? আপনি তো ওখানকার মুখ্যমন্ত্রী। এটা পশ্চিমবঙ্গের মানুষকে আমি জানিয়ে দিলাম যে মুসলমানদের ভোটে উনি ওই ভবানীপুরে হারছে। সৎসাহস নেই বলার। এই যে ঈদের ওখানে গেল, ওদের ওখানে গিয়ে এটাই বলল, এবং আমি পরিষ্কার করে বলছি, ঈদের যেখানে পুরুষরা নামাজ পড়ে, ইসলামের হাদিস অনুযায়ী, আমার কথা না, যেখানে পুরুষরা নামাজ পড়ে সেখানে মহিলার প্রবেশ নিষিদ্ধ। সেখানে উনি গেলেন কি করে? আর যেখানে মাদ্রাসার মাইনে পায়নি, তারা খেতে পাচ্ছে না, সেখানে তারা আন্দোলনে, সেখানে একদিন যেতে পারেনি। যেখানে রাজনীতি সেখানে উনি যাবে, যেখানে কালো পতাকা দেখাবে না সেখানে উনি যাবেন। ওই মাদ্রাসার যারা আন্দোলন ছিল ওখানে গেলে তো কালো পতাকা দেখাতো, এখানে তো কালো পতাকা দেখাবে না। তাহলে আপনি রোজা, ঈদ তাদের মানায় যারা রোজা করে, তাদের ঈদ মানায়। যারা অসুখ বিসুখ আছে তাদের কথা ছেড়ে দিই, কিন্তু আপনি তো ঈদের কোনো রমজান কোনো রোজা করেননি, কিছু করেননি, আপনি ওখানে গিয়ে বসে রয়েছেন। আর আপনার এলাকার মুসলমানদের আপনি দেখেননি, ইফতারি দেননি। বয়স্ক মানুষ তো আছে, তার অন্তত ছোলা, শরবত, ফলমূল তো খেতেই পায়নি। এটা গ্রামে গঞ্জে ঘটেছে সমস্ত জায়গায়। সেই জন্যই তো গ্রামের যারা আর্থিক সচ্ছল তারা দেয়। তা আপনি দেননি, আপনি দিয়েছেন? তাহলে কিভাবে আপনি বলেন যে আমি মুসলমানের ভোটে জিতবো? ওই ভবানীপুরে, এই ভবানীপুরের যে কজন মুসলমান এমনি আছে এই ভোট কাটাকাটিতে, সেই কজনই মমতা ব্যানার্জির বাক্সে ভোট দেবে না। তারা নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, অদিতদার ভোটে চলে যাচ্ছে। কালো পতাকা মানে ভোটে দেখাবে কালো পতাকা। এখন কালো পতাকা তো সবাই কামাল হোসেন না, গেলেই কালো পতাকা দেখাবো, হ্যাঁ, ভয় পাবে, পুলিশে অত্যাচার করবে। ওই কালো দিন শুরু হবে ভোটের দিন থেকে। ওই কালো পতাকাটা, ওই কালো ভোট হিসাবে সব অ্যান্টি মুখ্যমন্ত্রী ভোট পড়ছে। চালাকি বন্ধ হয়ে গেছে। শুভেন্দুদাকে বলবো, শুভেন্দুদা এত টেনশন আপনি করবেন না, আপনার টেনশনের কোনো দরকার নেই। অটোমেটিক্যালি ওনার জয়ে তালা পড়ে গেছে। সংখ্যালঘুরা
আপনি এই যে দৌড়ঝাঁপ করছেন, সংখ্যালঘুরা আপনাকে তারিফ করছে, কারণ এখন আর আপনি সংখ্যালঘুদের নিজেই বলছেন, সংখ্যালঘুদের নিয়ে ঘুরছেন, আমি দেখতে পাচ্ছি সংলাদে ঘুরছেন, এবং নিজেই আপনি বলছেন সংখ্যালঘুদের ভোট আমার দরকার। তো মুসলমানরা তেমন কোনো কিছু নেই তো, কারণ যে পশ্চিমবঙ্গের মুসলমানরা তারা জেনে গেছে বিজেপির ভয় দেখানো এটা হচ্ছে কি অলিক কল্পনা। মুসলমানদের কাছ থেকে একটা কল্পনা দেখাচ্ছে, হ্যাঁ ভয় আছে, এই আছে, এই আছে, হ্যাঁ এটার অলিক কল্পনা। হ্যাঁ মমতা ব্যানার্জি দেখাচ্ছে অ্যান্ড গ্রুপ, বিজেপি আসবে, এই আসবে, মুসলমানরা বুঝে গেছে কিছুই তো হচ্ছে না। সারা ভারতবর্ষের কিছু কিছু টুকটাক ছুটছাট ঘটছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ঘটছে ছুটছাট, তাহলে সারা ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে ছুটছাট ঘটছে। সুতরাং মুসলমানরা পরাজয়ের সীমারেখা, মাননীয় মমতা ব্যানার্জির পরাজয়ের সীমারেখা এই মুসলমানরাই টানবে। সেটা শুরু হবে ভবানীপুর থেকে। দেখুন যাই হোক না কেন, যে কটা পাক না কেন, অন্তত পক্ষে বিজেপি একটা বেশি পাবে। তৃণমূল যাবে তার থেকে একটা। হ্যাঁ আমি তো আর ওই যে সার্ভে করি না, সেরকম টিম নেই আমার, কিন্তু বললাম যে অন্তত পক্ষে মমতা ব্যানার্জি যেমন বলেছে আমি 1 ভোটে জিতবো, আর বিজেপিও একটা আসন আগিয়ে থাকবে এই তৃণমূল কংগ্রেসের থেকে। এখন যা চারিদিকে যা দেখছি সেটাই চারিদিকে, কারণ সংখ্যালঘু ভোট যেটা একজোট হওয়ার একটা প্ল্যাটফর্ম ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। লাভটা বিজেপির হলো। সংখ্যালঘু ভোট একজোট হলে তাহলে সংখ্যালঘুরা সেখানে 100টা থেকে 120টা সিট পেতে একদম পরিষ্কার, এটা ধরা একদম ছিল। অর্থাৎ কংগ্রেস, সিপিএম, হুমায়ুন সাহেব, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকী, এই 5 জন যদি এক হতো, তাহলে সব তো মুসলমান ভোট এক জায়গায় আসতো, তাহলে ওই কটা সিট মুসলমান পেয়ে যেত, একদম ডেফিনেটলি এমএলএ পেয়ে যেত। একদম মুসলমান 4 ভাগে কচু কাটা হচ্ছে, তাহলে যেখানে 25% হিন্দু, সেখানে ফুরুত করেই শুভেন্দু অধিকারী পদ্মটা নিয়ে গিয়ে চেয়ারে বসলো ফুরুত করে, খুব স্বাভাবিক জিনিস। সুতরাং এই অঙ্কটা অনেকের মাথার ভিতরে নেই যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। ভোট তো ভাগ হয়ে যাচ্ছে, তা উনি কত পার্সেন্ট পাবেন, কিন্তু হিন্দু ভোট একদম এক হয়ে আছে। দেখুন যে আমি একজন শিক্ষক মশাই, যেসব ছাত্ররা পরিশ্রম করে আমি তাদের ভালোবাসি, পরিশ্রম করে লড়ে যারা চাকরি নিয়েছে তাদের আমি খুব ভালোবাসি। তা শুভেন্দু দাকে এই জন্য আমার খুব ভালো লাগে যে মানে জয়ী হওয়ার জন্য এত পরিশ্রম করছে। আমি যে শুভেন্দু দাকে সাপোর্ট করে বলছি না, কিন্তু একটা লোক এত নাকি পরিশ্রম করে জয় ছিনিয়ে নেওয়ার জন্য, যেটা আমার হতাশ গরিব ছাত্রছাত্রীদের আমি প্রচন্ড পছন্দ করি, যারা দিন রাত পরিশ্রম করে চাকরি ছিনিয়ে নিয়েছে। শুভেন্দু দাও তাই। এই জন্য আমি আবার বলছি, শুভেন্দু দা খামোকা টেনশন করবেন না, আপনার অটোমেটিক্যালি আপনি জিতে বসে আছেন, সংখ্যালঘু ভোট ওখানে মাইনাস হয়ে গেছে, তো আপনার তো খুব সহজেই হচ্ছে কি আপনি জিতে যাবেন। ভবানীপুরে বিশাল ফাটল ভবানীপুরে, সারা পশ্চিমবঙ্গে মুসলমান মোট ফাটল শুরু হয়েছে, ভবানীপুরেও ফাটল শুরু হয়েছে, এবং যেগুলো ছিল বেশ কিছু মুসলমান মোট সেগুলো ডিলিটেড হয়ে গেছে। তার জন্যে কি করেছেন উনি, নিজের এলাকার মুসলমানদের ভোট ডিলিট হয়ে গেছে তার জন্য উনি কি করেছেন, কিছু করেছেন? এবং ওখানে মুসলমানদের অনেক বিল্ডিং হয়েছে, মুসলমানদের কি উন্নয়ন হয়েছে? একটা মসজিদ হয়েছে, আমি আবার বলছি, নিজের এলাকায় একটা মসজিদটাকে দোতলা করে দিয়েছে, নিজের এলাকায় ইফতারি দিয়েছে, নিজেতে একটা ইফতারি বসাতে পারতো। তৃণমূল কংগ্রেসের থেকে মমতা ব্যানার্জির উদ্যোগে আমার ভবানীপুরে একটা ইফতারি করেছেন, কেন করেননি? এই কথা জবাব দি করি। আপনার এলাকায় আপনি মুসলমানদের ভোট পাবেন, আর সেখানে আমি ইফতারির দাওয়াত দেবেন না, এটা কি করে হয়? পরে ইফতারি করবে, সেখানে তাদের পয়সায় গিয়ে খাবেন ফলমূল। আর যারা সত্যিকারের রোজাদার, সারা দিনের পরে অক্লান্ত পরিশ্রম করার পরে তারা ফলটুকু পায় না, যা জিনিসপত্রের দাম, এই যে ফল প্রতি বছর রোজার সময় ফলের দাম বাড়ে, টাস্ক ফোর্স করেছেন? হ্যাঁ, আপনি মুসলমান ভক্ত, টাস্ক ফোর্স করেছেন? ফলের দাম আগুন, সাধারণ মুসলমান তারা ফল কিনতে পারে না,
সারা দিন তারা মানে ক্ষুধার্ত থাকার পরে ক্লান্ত হয়ে যায়, তারা ভালো খেতে চায়, সেটা কই? যে সুতরাং এখন তো আর এই আমার কথা শুনে তো ভোটের আগে আর তো ওই ফের ইফতারি পার্টি করতে পারবে না, পোস্ট ইফতারি পার্টি একটা করতে পারে, যে আমি তখন ভুলে গেছিলাম, তাহলে আমি একটা করে দিই।